আমরা শুনছি বিখ্যাত নর্মদা কথা, সেই শিবপুত্রী রুদ্রী নর্মদা। সমস্ত স্কন্দ পুরাণের রেবাখণ্ড জুড়ে সম্পূর্ণত নর্মদা কথা রয়েছে। সেই করভা রঞ্জনা সিদ্ধিদাত্রী নর্মদা। স্বয়ং মার্কণ্ডেয় ঋষি বলছেন নর্মদার কথা, শুনছেন যুধিষ্ঠির, আর সেই নিয়ে তৈরি হচ্ছে নর্মদা কথা রেবাখণ্ড। আমরা জানতে পাচ্ছি এত বছর বাদে সেই প্রাচীনকালের ঋষি মুখ নিঃসৃত বাণী থেকে বুঝতে পারছি নর্মদা মাহাত্ম্য। আমরা এর আগের অধ্যায়ে অর্থাৎ ৭৮ অধ্যায়ে শুনেছি বিখ্যাত তীর্থ নর্মদার উত্তর তটের নারদেশ্বর তীর্থ, নারদ মুনির তপস্যার স্থান। আজকে শুনব আরও দুটি তীর্থের কথা। ৭৯ অধ্যায়ে রয়েছে। মার্কণ্ডেয় ঋষি বলছেন সেই দুটি তীর্থের কথা, যার একটির নাম দধি স্কন্দ এবং মধু স্কন্দ। এই দুই তীর্থের কথা বলা আছে। দধি মানে বোঝাই যাচ্ছে দই থেকে এসেছে, মধুস্কন্দ বোঝাই যাচ্ছে মধু সংযুক্ত। এই দুই তীর্থ পুরাণ মতে সর্ব পাপ ক্ষয়কর, এবং এই তীর্থে যদি কোনো মানুষ দই দিয়ে স্নান করে দই দান করে, তার ৭ জন্ম যাবৎ প্রচুর দধি ভোগ হয়। দধি ভোগ অর্থে এখানে বুঝতে হবে স্বাচ্ছন্দ্য, সচ্ছলতা। আর তার কখনো ব্যাধি, জরা, শোক, মাৎসর্য এইসব হয় না, এইসবের ভয় থাকে না। এবং বলা হচ্ছে যে সে ১০ সহস্র নিশাকর, ১০ সহস্র নিশাকর তার যে স্থিতিকালের যে সময়, এই সময় যাবৎ খুব উচ্চ বিমল কুলে, শুদ্ধ কুলে জন্মগ্রহণ করেন বা করে থাকেন। এইটি দধি স্কন্দের তীর্থের বর্ণনা, মাহাত্ম্য। এরপরে আসছে মধুস্কন্দ তীর্থ। সেখানে বলা হচ্ছে মানব যদি মধু মিশ্রিত তিল দান করে, নর্মদা তটে সবসময় দেখা যায় যে তিল দান করা হচ্ছে, তো এখানে মধুর সঙ্গে যদি তিল দান করা হয় তবে তার মৃত্যু এবং এই যম যাতনা ভোগ করতে হয় না, এ কথা পরিষ্কার বলা হচ্ছে। এছাড়া কি, যে মানুষ মধু স্কন্দ তীর্থে মধু মিশ্রিত তিল দান করে, তার যে পুত্র পৌত্র তারা কখনো গরিব বা দারিদ্র সেই অবস্থার মধ্যে পড়ে না, দারিদ্র চোখে দেখে না। আর এই তীর্থে স্নান করে যদি দক্ষিণমুখ হয়ে যথাবিধি দই মিশ্রিত পিণ্ডদান করে, এবং পূর্বপুরুষের উদ্দেশ্য অবশ্যই, তাহলে সেই পিণ্ডদাতার যে পিতা, পিতামহ এবং প্রপিতামহ, তারা ওই একবার মাত্র পিণ্ডদানে 12 বৎসর তৃপ্তি লাভ করে। এটা সত্য হিসেবে এই পুরাণ কথায় বলা হচ্ছে। আমরা তো জানি যে নর্মদা পিতৃতীর্থ হিসেবে বিখ্যাত, এবং সেখানে দান, ধ্যান, তপস্যা, তপ জপ এর মর্যাদা এবং মাহাত্ম্যই আলাদা। তো এই কথাগুলো এই তীর্থ সম্পর্কে বলা হচ্ছে। এরপরে আমরা পড়ে নিই ঠিক কেমনভাবে, কেমন বাক্যবন্ধে ৭৯ অধ্যায় রেবাখণ্ডে রয়েছে। যেহেতু একটু ভাষা শক্ত, একটু কঠিন, এই কারণে সহজ করে পুরাণের গল্প শোনানো হলো এর আগের অংশে। এরপরে আমরা পুরাণ পাঠ শুনে নিই। মার্কণ্ডেয় কহিলেন,
হে রাজেন্দ্র, অনন্তর দধিস্কন্দ ও মধুস্কন্দ নামক সর্বপাপক্ষয়কর অনুত্তম তীর্থদয় গমন করিবে। হে ভারত, মানব দধিস্কন্দে স্নান করিয়া দধি দান করিলে সপ্ত জন্ম যাবৎ প্রচুর দধি ভোগ করে তাহার কদাচ ব্যাধি জরা শোক মাৎসর্য হয় না। সে 10,000 নিশাকরের স্থিতিকাল যাবৎ বিমল কুলে জন্মগ্রহণ করিয়া থাকে। এইরূপ মধুস্কন্দেও মানব যদি মধু মিশ্রিত তিল দান করে, তবে তাহার সপ্তজন্ম বৈবস্বত যমের মুখ অবলোকন করিতে হয় না। যে মানব মধুস্কন্দে মধু মিশ্রিত পিণ্ড দান করে, তাহার পুত্র পৌত্রগণ কদাচ দরিদ্র হয় না। আর এই তীর্থে স্নান করত দক্ষিণমুখ হইয়া যথা বিধি দধি মিশ্রিত পিণ্ড দান করিলে পিণ্ডদাতার পিতা পিতামহ ও প্রপিতামহ 12 বার্ষিকী তৃপ্তি লাভ করেন। এ বিষয়ে কোনরূপ বিচরণা কর্তব্য নহে। 79 অধ্যায় সমাপ্ত। নর্মদে হর। পরবর্তী অধ্যায় শুনে নেব আবার পরে একদিন।